সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের আলোচনা করব ইউনিট 4 এর লেসন 3 সি নিয়ে। আমাদের এই ইউনিটের মধ্যে একটা প্যাসেজ আছে, সিন প্যাসেজ, আর সেই প্যাসেজের মধ্যে কিছু ওয়ার্ড আছে, হার্ড ওয়ার্ড, যেগুলো আমাদের ডিসকাস করা উচিত যাতে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে তাকাও। এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। প্রথমে হলো ডিফারেন্ট। ডিফারেন্ট অর্থ বিভিন্ন, আর এর সিনোনিম হতে পারে ভ্যারিয়াস। ভ্যারিয়াস অর্থ বিভিন্ন বা বৈচিত্র্য ধরনের। এরপরে আছে স্কারসিটি। স্কারসিটি অর্থ দুর্ভিক্ষ বা মানে মহামারী, আর এর সিনোনিম বা সমার্থক হতে পারে ল্যাক অথবা ফ্যামিন। এরপরের শব্দটা আছে সিরিয়াস। সিরিয়াস অর্থ মারাত্মক বা ভয়ঙ্কর কিছু, আর এর সিনোনিম সেভার। সেভার অর্থ এরকম মারাত্মক বা ভয়ঙ্কর কিছু। এরপর এগ্রিকালচারিস্ট। এগ্রিকালচারিস্টের সিনোনিম হলো কৃষিবিদ। এর অর্থ হলো কৃষিবিদ, অর্থাৎ কৃষি নিয়ে যারা গবেষণা করে, কৃষি বিজ্ঞানে যাদেরকে বলা হয়, তারাই হলেন এগ্রিকালচারিস্ট। আর এর সিনোনিম আমরা লিখতে পারি ওয়ান স্কিলড ইন এগ্রিকালচার, অর্থাৎ কৃষিতে একজন দক্ষ ব্যক্তি। এরপর খেয়াল করো ভ্যারাইটিস। ভ্যারাইটিস অর্থ বিভিন্ন ধরনের বা বৈচিত্র্য, বৈচিত্র্য রকম, আর এর সমার্থক হতে পারে বা সিনোনিম হতে পারে ডাইভার্সিটি, দ্য সিমিলার ওয়ার্ড। এরপর ডেফিনেটলি। ডেফিনেট অর্থ নির্দিষ্ট, নির্দিষ্টভাবে বা নির্দিষ্ট করে, সুনিশ্চিতভাবে, আর এর সিনোনিম হতে পারে এক্স্যাক্টলি, নিশ্চিতভাবে বা একবারে অ্যাকুরেট, ওটাই হতে হবে, ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, অথবা সার্টেনলি, নিশ্চিতভাবে। আমরা এই তিনটি ওয়ার্ড ডেফিনেটলি সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে খেয়াল করো ইনক্রিজ। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া, আর এর সিনোনিম হতে পারে এক্সিলারেট। এক্সিলারেট অর্থ বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। নেক্সট র্যাপিডলি। র্যাপিডলি অর্থ দ্রুত গতিতে বা দ্রুততার সাথে, আর এর সিনোনিম হতে পারে সুইফটলি। র্যাপিডলির সিনোনিম সুইফটলি। এরপর কনসিডারেবল। কনসিডারেবল হলো মানে বিশেষ কিছু, বিশেষ কিছু বা উল্লেখযোগ্য কিছু, আর এর সিনোনিম হতে পারে বা সিনোনিম হলো সিগনিফিকেন্ট, উল্লেখযোগ্য বা উল্লেখ করার মতো বা দেখানোর মতো কিছু। এরপর পর্শন। পর্শন অর্থ অংশ। পর্শন অর্থ কি? অংশ, আর এর সমার্থক হতে পারে এ পার্ট, একটু অংশ। এরপর মাস্টার্ড। মাস্টার্ড অর্থ সরিষা। আমাদের সরিষা তোমরা সবাই চিনো, যখন সরিষার ফুল ফোটে তখন মাঠ কেমন হয়, সবুজের সমারোহ, সবুজের সাথে হলুদের সমারোহ। আর এই মাস্টার্ডের সিনোনিম হলো এ কাইন্ড অফ প্ল্যান্ট, এক ধরনের চারা বা এক ধরনের গাছ। এরপর টারমারিন্ট ট্রি। টারমারিন্ট ট্রি এর অর্থ হলো তেঁতুল গাছ, তেঁতুল গাছ, আর এর সিনোনিম হতে পারে বা সিনোনিম হলো এ কাইন্ড অফ প্ল্যান্ট উইথ সোর ফ্রুট, এক ধরনের গাছ যেটি ফল হলো টক। সোর অর্থ টক, ফল হলো টক। এরপরে সুইং। সুইং এর সিনোনিম হলো অক্সিলেট। সুইং অর্থ দোল খাওয়া, দোল খাওয়া, এর সিনোনিম হলো অক্সিলেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লেসনে আমরা যে সিন প্যাসেজটি পড়বো, এই প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডগুলো ডিফিকাল্ট ওয়ার্ড, যেগুলো অর্থ জানতে হবে, আর এই অর্থগুলো জানলে তোমরা মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার করতে সুবিধা হবে এবং প্যাসেজটি তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমি তোমাদের সুবিধার্থে ওয়ার্ডগুলো মিনিং বোর্ডে লিখে দিয়েছি। আসো এখন আমরা মূল প্যাসেজটিতে চলে যাই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ 48 বের করো। লেসন 3 আওয়ার ফুড অ্যান্ড শেল্টার, আমাদের খাবার এবং আশ্রয়। আমরা একটা আলোচনা করে দেখো। দ্য ক্লাস কামস আপ উইথ ডিফারেন্ট প্রবলেমস। শ্রেণীতে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হচ্ছিল। ওয়ান গ্রুপ লিডার সেস, একজন দলনেতা বললেন বা বলল, দ্য scarcity of food will be a serious problem in the year ahead. সামনের দিনগুলোতে
আমাদের খাবারের সমস্যা মারাত্মকভাবে দেখা দেবে। ইট ইজ ট্রুথ দ্যাট, এটি সত্য যে আমার এগ্রিকালচারিস্ট হ্যাভ ডেভেলপড নিউ ভ্যারাইটিস অফ রাইস, আমাদের কৃষিবিদরা বিভিন্ন ধরনের ধানের ফলন বা ধানের উদ্ভাবন করেছেন, অ্যান্ড ইটস পার একর প্রোডাকশন হ্যাজ ডেফিনেটলি ইনক্রিজড, এবং এর প্রতি একরের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাট দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন ক্যান নট কিপ পিচ উইথ দ্য রেট পপুলেশন গ্রোথ, কিন্তু এই খাদ্য উৎপাদনটি আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলতে পারছে না, অর্থাৎ জনসংখ্যা খাদ্যের চেয়ে দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। দিস ইজ বিকজ, এই কারণে আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, কারণ হলো আমাদের জমি সীমিত, নির্ধারিত, জমি আর বাড়বে না। উই ক্যান নট ইনক্রিজ ইট, আমরা এটি বাড়াতে পারবো না। হুইল আওয়ার পপুলেশন ইজ ইনক্রিজিং র্যাপিডলি, যদিও আমাদের জনসংখ্যা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। Another group leader comes up with the housing problem in the country, অন্য একজন দলনেতা আমাদের দেশে বাসস্থান সমস্যা নিয়ে আলোচনা করছেন। হুইচ হি সেজ অ্যাডস মাস টু দ্য ফুড প্রবলেম, সে যে আলোচনা করছে বা বলছে তার সাথে খাদ্যের সমস্যাটি আছে। হি সেজ, সে বলল, ফ্যামিলিজ আর গ্রোয়িং লার্জার ইন সাইজ অ্যান্ড ইট ইজ সেম টাইম ব্রেকিং ইনটু স্মলার ফ্যামিলিজ, আমাদের পরিবারগুলো বড় হয়ে যাচ্ছে, আর এই বড় পরিবারগুলো ভেঙে ভেঙে ছোট পরিবার হয়ে যাচ্ছে। Each smaller family needs a separate house to live in, অর্থাৎ আর এই ছোট পরিবারগুলো বাস করার জন্য গৃহণ প্রয়োজন বা বাসস্থান প্রয়োজন বা বাড়ি ঘর তৈরি করার প্রয়োজন। অলসো দ্য অ্যারেবল ফিল্ডস, অ্যারেবল অর্থ চাষাবাদ যোগ্য বা চাষযোগ্য। Also the arable fields are being divided by these smaller families among themselves, যদিও চাষাবাদযোগ্য জমিগুলো বিভক্ত হয়ে যাচ্ছে এই ছোট পরিবারগুলো নিজেদের মধ্যে যখন ছোট পরিবার ছোট হয়ে যায়, ভাগ হয়ে যায়, জমিগুলো আস্তে আস্তে তাদের মধ্যে ভাগ হয়ে যায়। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ, কলকারখানা স্থাপিত হচ্ছে। হুইচ অকুপাই এ কনসিডারেবল পোরশন অফ আওয়ার ল্যান্ড, আর এখানে উল্লেখযোগ্য পরিমাণ জমি চলে যাচ্ছে বা জমির অংশ, চাষাবাদযোগ্য জমির অংশ চলে যাচ্ছে। সো while we need more land to grow more food to feed more mouths, সুতরাং আমাদের প্রয়োজন বেশি পরিমাণ শস্য উৎপাদন করা, বেশি মুখের খাবার জোগানোর জন্য। সরি, our land is shrinking day by day, কিন্তু আমাদের জমিগুলো দিনের পর দিন এভাবে কমে যাচ্ছে। If our population grows at the present rate, যদি বর্তমান হারে আমাদের জনসংখ্যা বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে, a day will come when many people will not find any land to build a house on, তাহলে মানুষ ওদের ভবিষ্যতে বাড়ি করার মতো বা থাকার মতো কোনো জায়গা পাবে না। এবং as a result, এর ফলে many of them might live on trees or on the floating boats in the river, মানুষ গাছে অথবা ভাসমান নৌকায় বসবাস করবে। No way, another student argued, অন্য একজন শিক্ষার্থী যুক্তি দিয়ে বলল, উপায় নেই। Trees are being cut, গাছপালা কাটা হচ্ছে। Hills are being cleared, পাহাড়গুলো পরিষ্কার করা হচ্ছে। And water bodies are being filled, এবং জলাশয়গুলো ভরাট করে ফেলা হচ্ছে। All to meet the needs of too many people, আর এগুলো সব করা হচ্ছে এই বর্ধিত মানুষের চাহিদা মেটানোর জন্য। থ্যাংক ইউ স্টুডেন্টস, মিসেস চৌধুরী সেস ইউ আর কোয়াইট রাইট, জনাব চৌধুরী বললেন, ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা সুন্দর কথাই বলেছো বা সঠিক কথাই বলেছো। লেট মি টেল ইউ অ্যাবাউট দিস ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ, এখন আমাকে এমন একটি গ্রামের কথা বলতে দাও যে গ্রামে আমি জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি। থিংস আর নট লাইক দিস ইন পাস্ট, আগে এরকম ছিল না, দেখা যায়নি। আই রিমেম্বার অ্যাজ এ চাইল্ড, আমার যতদূর মনে পড়ে ছোটবেলায় আমি যখন শিশু ছিলাম, দ্য ভিলেজ ওয়াজ সো বিউটিফুল, গ্রাম ছিল অনেক সুন্দর।
The green paddy fields and yellow mustard fields seemed to be unending. সবুজ শস্যের ক্ষেত এবং হলুদ সরষে ফুলের ক্ষেত মনে হচ্ছে দৃষ্টির সীমাহীন, অর্থাৎ সীমাহীন মনে হতো, শেষ হবে না কখনো, দৃষ্টিনন্দন মনে হতো। They used to wave and dance in the breeze. এগুলো বাতাসে দুলতো, দোল খেত এবং মনে হতো যেন নাচছে। There used to be a wood in the northern side of the village. আমাদের গ্রামের উত্তর পাশে একটি বনভূমি ছিল। There was a tall tamarind tree in the middle of the wood. ওই বনের মাঝখানে একটি তেঁতুল গাছ ছিল। Also, this was a big banyan tree which looked like a huge green umbrella with its aerial roots hanging down. সেখানে ছিল আরেকটি বড় একটি বট গাছ, সেটিকে মনে হতো যেন সবুজ একটি ছাতা, যার মূলগুলো, ঝুলন্ত মূলগুলো ঝুলতো। I often used to go there with my friends. আমি সেখানে প্রায় বন্ধুদের সাথে যেতাম। We would often have picnic there. আমরা সেখানে বনভোজনও করেছি। While the boys would climb the tamarind tree and pick some tamarinds, I and my best friend Rima used to swing from the hanging roots. আমাদের ছেলে বন্ধুগুলো বা ছেলে সহপাঠীগুলো তেঁতুল গাছে উঠতে এবং তেঁতুল পেরে নিয়ে আসতো। আমি এবং আমার সবচেয়ে ভালো বন্ধু রিমা ওই বট গাছে ঝুলন্ত মূলে দোল খেতাম। বাট নাও, কিন্তু এখন লুক দ্য উড ইজ গন, সেই বনবিমান নেই। দ্য বিউটি অফ দ্য ক্রপ ফিল্ড ইজ স্পয়েলড বাই দ্য আনপ্ল্যান্ড হাউস বুল্ট হিয়ার অ্যান্ড দেয়ার। এবং শস্য ক্ষেতগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে অপরিকল্পিত বাসস্থান এখানে সেখানে নির্মাণ করার জন্য। তো এই ছিল শিক্ষার্থীরা আমাদের সিএন প্যাসেজটি। আমি এখন এই প্যাসেজের আলোকে তোমাদের 2 নম্বর কোশ্চেন, কিছু কোশ্চেন আছে বা এই প্যাসেজ থেকে আমরা করতে পারি, সেই কোশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাস করব। আমরা ওয়ার্ড মিনিংগুলো এখন একটু মুছে দিয়ে আমরা কোশ্চেনগুলো লিখে দেখো যে কোশ্চেনগুলো হতে পারে এই প্যাসেজ থেকে, সেই সম্ভাব্য কোশ্চেনগুলো আমি এখন তোমাদেরকে লিখে দিব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্যাসেজ থেকে কোশ্চেন হতে পারে এবং যে when does a family need a new house? কখন একটা পরিবারের নতুন বাড়ি কল্পনা করে? আমরা লিখতে পারি when, আমরা দেখো বইটা আমি নিতে পারি, এখানে হতে পারে আমরা when does a family, এই নাম্বার কোশ্চেন হতে পারে। When does a family need a new house? Need a new house. দেখো when does a family, কখন একটা পরিবারের প্রয়োজন হয় নতুন বাড়ি করা। প্যাসেজ আমি করলাম, বুঝতে পারছো? এখান থেকে আমরা ইজিলি এই কোশ্চেনটার অ্যানসার করতে পারি। এরপরে আমরা আরেকটা কোশ্চেন এই প্যাসেজ থেকে নিতে পারি, এমন হতে পারে why are the arable fields being divided? দেখো why, কেন আর the arable fields, আমাদের চাষাবাদযোগ্য জমি being divided, বিভক্ত হয়ে যাচ্ছে বা ভাগ হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? সো প্যাসেজ থেকে আমরা অ্যানসার করতে পারবো। এবার সি নাম্বারে একটা কোশ্চেন তোমরা করতে পারো এই প্যাসেজ থেকে। খেয়াল করো, what will happen if our population grows rapidly? What will happen, কি ঘটবে? What will happen, কি ঘটতে পারে if our, what will happen, কি ঘটবে if our population
E for population grows rapidly. খেয়াল করো, what will happen কি ঘটবে if যদি our population grows rapidly, আমাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তাহলে আমাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে কি করতে পারে, আমরা ইজিলি প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারবো। তাহলে কি হবে, আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে, বাসস্থান পাবো না আমরা, বা ফ্লোটিং বোটে বাস করতে হবে, ট্রিতে বাস করতে হবে, এই জিনিসগুলো হতে পারে। তোমরা সাহায্যে এই অ্যান্সারটা লিখতে পারবে। এরপর দেখো আমরা আরেকটা কোশ্চেন করতে পারি এখান থেকে, what are the reasons কি কারণ বা কি কারণ হতে পারে behind the decrease of our arable fields বা land vegetable land. What are the reasons কি কারণ behind the decrease of our arable land? behind এর তো পিছনে, কি কমে যাওয়ার পিছনে, আমাদের চাষাবাদযোগ্য জমি কমে যাওয়ার পিছনে কি কারণ? according to the passage, এই প্যাসেজ অনুযায়ী, according to the passage, দেখো what are the reasons behind the decrease of our arable land according to the passage? এই প্যাসেজ অনুযায়ী আমাদের চাষাবাদযোগ্য জমি কমে যাওয়ার কারণ কি, এর পিছনে কারণ কি, কেন কমে যাচ্ছে, why? তাহলে প্যাসেজ বুঝে থাকলে এই কোশ্চেনের অ্যানসারটা আমরা ইজিলি করতে পারবো। এখন দেখো নেক্সট আরেকটা কোশ্চেন আমরা এখান থেকে এই প্যাসেজ থেকে তৈরি করতে পারি। হতে পারে হাউ ডু ইউ থিংক, তুমি কি ভাবো, হাউ ডু ইউ থিংক housing problem is related to the food problem. দেখো হাউ ডু ইউ থিংক, তুমি কি মনে করো, হাউজিং প্রবলেম ইজ রিলেটেড টু দ্য ফুড প্রবলেম, বাসস্থানের সমস্যা খাদ্য সমস্যার সাথে জড়িত বা রিলেটেড। তাহলে আমরা যদি এই প্যাসেজটা পড়ে থাকি ইজিলি এই পাঁচটা কোশ্চেনের অ্যানসার আমরা লিখতে পারবো। আর এইভাবে আমরা এই কোশ্চেনের অ্যানসারগুলো তোমরা বাসায় বসে লেখার চেষ্টা করবে। আর এই প্যাসেজটা যে প্রথমে যে ওয়ার্ড মিনিংগুলো দিলাম এখান থেকে এই ওয়ার্ড মিনিংগুলো পড়লে কঠিন শব্দগুলো বুঝতে পারবে, প্যাসেজ বুঝতে পারবে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এখান থেকে ইজিলি অ্যানসার করতে পারবে, কারণ এখান থেকে মাল্টিপল চয়েসের কোশ্চেন হতে পারে বা সম্ভাব্য ওয়ার্ড মিনিংগুলো আমি লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্তই রাখছি। এরপরে আমরা নেক্সট লেসন নিয়ে আলোচনা করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।